হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে ভীষণ ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। আজ সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি। আজ যেহেতু ছেলের স্কুল খুললো, তো প্রতিদিন এরকম সময় উঠে পড়তে হবে। এখন ঘড়িতে বাজে ভোর 4:30। আর চলো রান্নাঘরের জানলাটা খুলে দিই। ভিতরে একদমই আলো নেই, অন্ধকার। লাইটটা চলো আগে জ্বালিয়ে নিই। আর ছেলেকেও ডেকে তুলে দিয়েছি, ও উঠে গিয়েছে ঘুম থেকে। আর দেখো পুরো 4:30 বাজে। চলো ওকে এখন ব্রাশ করাবো। আগে ব্রাশটা দিয়ে আসি। ঘুম থেকে তুলে একটু জল খাইয়ে দিয়েছি, বসে আছে। এখনও ঘুমের ঘোর তার কাটেনি। আসলে অভ্যেসটা অন্য ছিল তো, বেলায় ঘুম থেকে ওঠা, আর আজকে উঠেছে হঠাৎ করে, তো সেই কারণে ঢুলছে সে এখনও। চলো ওকে ব্রাশটা দিয়ে আসি। আর ওদিকে ব্রাশটা করতে থাক আর আমি হরলিক্স বানিয়ে নিই। সকালবেলা তাড়াহুড়োর মধ্যে তেমন কিছু বানাতে তো পারি না, সেই কারণে হরলিক্সটাই করে দিই। আর ও সকালবেলা খুব একটা বেশি কিছু খেতে চায় না, সে কারণে হরলিক্স আর বিস্কুট দিয়ে দিই। আর আজকে জানো তো ওকে মেরি বিস্কুটই দিয়ে দেবো হরলিক্সের সাথে। হ্যাপি হ্যাপি বিস্কুট ও খায়, কিন্তু কাল রাত্রেবেলা ওই বাড়ি থেকে এসেছি আর আমার একদম খেয়াল ছিল না যে হ্যাপি হ্যাপি বিস্কুট শেষ হয়ে গিয়েছে। সে কারণে এখন তো আর দিতে পারবো না, তাই মেরি বিস্কুটই দিয়ে দেবো। একটু বায়না করবে খেতে গেলে, কিন্তু কিছু করার নেই। কি করব বলো, এত সকালে হ্যাপি হ্যাপি বিস্কুট আমি পাবো কোথা থেকে? তো এটা দিয়ে একটু বুঝিয়ে সুরিয়ে খাইয়ে দিই, খেয়ে নেবে। চলো ওকে দিয়ে আসি হরলিক্সটা। এর মধ্যেই কিন্তু 4:45 বেজে গিয়েছে। আর টেনশন কাজ করছে আমার মধ্যে, কারণ প্রথম দিন স্কুল, একটু এদিক ওদিক হলেই না দেরি হয়ে যাবে। আর 5:30টার মধ্যেই ওকে অটোয় তুলতে হবে, সেহেতু তাড়া রয়েছে। চলো ওকে হরলিক্সটা দিয়ে আসি। চলো এবার ড্রেসটা বার করে রেখে দিই। আর ড্রেসটা আগে থেকেই আয়রন করা ছিল, তো সে কারণে সকালবেলা আর আমার খুব একটা চাপ হবে না। আর চলো জলটা এবার ভরে দিয়ে দিই। কাল রাত্রে ব্যাগটা গুছিয়ে রেখেছিলাম, আর সেই কারণে আর সমস্যা কিছু নেই। জলটা শুধু দিয়ে দিলাম। আর ওকে এবার ড্রেসটা করিয়ে দেব। নিজে করতে পারে ড্রেস, তবে একা করলে না অনেকটাই দেরি করে ফেলে। চলো আমাদের হয়ে গেছে, এবার বেরিয়ে পড়ি। আর এই যে ছেলে পৌঁছে গিয়েছে। এই যে চলে যাচ্ছে, টাটা দিচ্ছে দেখো আমাকে। এখন পুরো 5:30 বাজে, ওর অটো এখন ছেড়ে দেবে। আর অটো তো ছেড়ে দিল। চলো আমিও এখন বাড়ি যাই, বাড়িতেও অনেক কাজ পড়ে আছে, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর এখন বাজে সকাল 7টা। আর সমস্ত কাজকর্ম করে স্নান পুজো সেরে এখন এবার একটু গ্লুকন-ডি গুলে নিয়েছি নিজের জন্য। আজকের আর চা খাবো না, এত গরম পড়েছে সকাল থেকে, চাটা আর ঠিক ভালো লাগছে না। দাঁড়াও আগে বসি, এখানটায় বসে খেয়ে নিই চলো। আর দেখতে দেখতে এখন 9টাও বেজে গেল জানো। ভাতটা চলো বসিয়ে দিই, আর ছেলেকে আনার সময় হয়ে যাবে, ভাতটা করে নিই। আর ভাবছি রান্নাটা একেবারে সেরেই নেবো, সকাল থেকে অনেকটাই গরম পড়েছে তো, সে কারণে আর দেরি করব না। কারণ ছেলেকে নিয়ে এসে এত গরম লাগে, আর রান্না করতে একদম ভালো লাগে না, শরীর একদম ছেড়ে দেয়। তো রান্নাটা বসিয়ে দিয়ে আর সমস্তই জোগাড় আছে, সে কারণে আর দেরি কেন। ভাতটা এখানে হতে থাক, চলো রান্নাঘরে যাই। রান্নাটা বসিয়ে দিলাম। আর ফ্রিজে অনেকগুলো কুঁদরি ছিল কদিন ধরে, আর দেখো বেশ ভালোই পেকে গিয়েছে, তো এটাই আজকের ভেজে নিচ্ছি। বাড়ি থাকবো না কদিন, আর ফ্রিজের মধ্যে যা সবজিপাতি আছে টুকটুক করে নেব এই কদিন। আর আমার হাজব্যান্ডকে এখন সবজি আনতে বারণ করেছে জানো তো। আছে একটু কুমড়ো, ওটা করে নেব। আর যা দুদিন থাকবে সয়াবিন, ডিম, ডাল এই রকমভাবেই চালিয়ে নেব। আর ফ্রিজ একদম ফাঁকা করে দিয়ে যাব।
আর দেখো আমার কুঁদরি ভাজাটাও কিন্তু গল্প করতে করতে হয়ে গেল। আর এখন ডালটা সাদলে নিচ্ছি, ওদিকে আমার ডাল সিদ্ধটাও হয়ে গেছে। আর আজকে রাঁধুনি ফোড়ন দিয়ে ডাল বানাচ্ছি, আজকেও পেঁয়াজ দিয়ে ডাল করব না। আর চিংড়ি মাছ এসেছিলো সকালবেলা, একটু চিংড়ি মাছ নিয়েছিলাম কুমড়ো দিয়ে তরকারি বলে, সেই কারণে আর চিংড়ি মাছটাকেও ভাজতে দিয়ে দিলাম। তবে তাড়াহুড়ো করে রান্না করছি তো চিংড়ি মাছটা ছাড়িয়ে পরিষ্কার করে রেখে দিই, নুন হলুদ দিয়ে আর ম্যারিনেট করা হয়নি, তো এখনই দিয়ে দিচ্ছি। বুঝেছো, একটু তাড়াহুড়োর মধ্যেই তো রান্নাটা করছি, ছেলেকে তো আবার আনতে যাওয়ার সময় হয়ে যাবে, আর হাতে একদমই বেশি সময় নেই। কিন্তু 10টা বাজলে তারপর বেরোবো বাড়ি থেকে, কারণ 10টায় তোর ছুটি হয়, আগে থেকে গিয়ে দাঁড়িয়ে থাকতে হবে। আর ডালটা তো সাদলানো হয়ে গেল, এদিকে ডালটা দিয়ে দিয়েছি, এটা এদিকে ফুটছে। আর এই যে চচ্চড়িটা বসিয়ে দিয়েছি, এটা করতে করতেই আমি অন্যান্য কাজগুলো সেরে নেব। আর জামা কাপড় সকালে তো আজকের ভেজাইনি, বেলাতেই ভেজাবো। আর নিজেও রেডি হয়ে নেব, জানো তো রেডি হয়ে রান্নাটা করতে থাকলে কি হয়, আমি টুক করে বেরিয়ে যেতে পারি, না হলে আবার ড্রেস চেঞ্জ করতেও তো একটা মিনিমাম টাইম লাগে, সেই কারণে রান্নাটা করতে করতেই রেডি হয়ে নেব। আর নুন হলুদ তো দিয়ে দিলাম, আর খুব একটা বেশি মশলাপাতি দেবো না। আর আজকাল না আমার একদম মশলাপাতির তরকারি খেতে ভালোই লাগছে না, এত গরম, মনে হচ্ছে হালকা কিছু খেতে পারলে ভালো হয়। শুধু আমিও নয়, আমার হাজব্যান্ডও কিন্তু একই কথা বলছে, যত সিম্পল রান্না করা যায় হালকার মধ্যে ততই কিন্তু ভালো লাগছে খেতে, কিন্তু ছেলেটা তো বোঝে না। হ্যাঁ, সেই কারণে ওকে একটু বুঝিয়ে শুনিয়ে তারপর খাওয়াতে হচ্ছে, তো কি করা যাবে। চলো তরকারিটা এখন ঢাকা দিয়ে দিই, আর কিছু জামা কাপড় আছে চলো ভিজিয়ে নিই। আর এখন না সকাল সকাল আর জামা কাপড় কাচতে পারি না, সকালে ছেলে স্কুলে বেরিয়ে যায়, সেজন্য একটু তাড়াহুড়ো থাকে, তারপর আনতে যাওয়ারও একটা তাড়াহুড়ো থাকে, সেই কারণে সকাল সকাল আর করি না। এখন ভেজানো থাক, পরে বিকেলের দিকে কাচবো। আর বিকেলের দিকে কাচলে কি হবে, এত গরম বাইরে, ঠিক কিন্তু শুকিয়ে যায় জানো তো। আর সকালবেলা সেই জন্য কাচাটা এখন আর রাখি না। দেখি চলো তরকারিটা এখন কি অবস্থায় আছে, আলুগুলো দেখি কেমন সিদ্ধ হয়েছে। আর আজকে তরকারিতে তো যেহেতু জল দিচ্ছি না, তো সেই কারণে গ্যাসটা একদম আস্তে দিয়ে ঢাকা চাপা দিয়েই করে নেব। আর এই সময়ই চিংড়ি মাছটা দিয়ে দিলাম। আর চিংড়ি মাছটা এখন দিয়ে দিলে না তরকারির সঙ্গে বেশ ভালো করে মজে যাবে। আর তারও একটু চিনি দিতে হবে। হ্যাঁ, চিনিটা দিয়ে দিয়েছি, একটু চিনি লাগে, না হলে না ঠিক টেস্টটা ব্যালেন্স হয় না যেন আমার মনে হয়। আর এই যে এবার একটুখানি ঢাকা চাপা দিয়ে দেবো, দিয়ে আমি চলে যাব ড্রেসটা করতে। আর চলো আমি ড্রেস করে চলে এসেছি, এখন এবার দেখে নিই কী অবস্থায় আছে। হ্যাঁ ঠিকই আছে, কিন্তু আর একটু ঢাকা দিয়ে রাখতে হবে, কারণ আলুটা মনে হচ্ছে একটু শক্ত আছে, আলুটা একটু শক্ত আছে, আর একটু ঢাকা দিয়ে রাখবো। আর ওদিকে মা আবার চা দিয়ে গিয়েছে জানো তো, সকালবেলা বললাম যে চা খাবো না, কিন্তু মা একটু দিয়ে গেল, তো চাটা খেতে খেতে তরকারিটা আশা করছি হয়ে যাবে। তো চলো তরকারিটা এখন ঢাকা চাপা দিয়ে দেব, আর আমি চাটা খেয়ে নেব। আর ড্রেসটা করে নিয়েছি কেমন, ড্রেসটা করা থাকলে না চটপট বেরিয়ে যেতে পারি, কারণ ড্রেসটা করা থাকলে মিনিমাম আবার টাইম লাগে ড্রেসটা করতে, সেই কারণে ড্রেসটা করে নিয়েই বাদবাকি যা কাজ থাকে সেগুলো করে নিই। তো চলো হয়েই গেছে, আর এখন বেরিয়ে পড়ি। দাঁড়াও ছেলের টুপিটা নিয়ে নিই, বাইরে যা রোদ্দুর, আর আমি দেখো পুরো নিজেকে মুড়িয়ে নিয়েছি। আর এই দেখো আমি তো চলে এসেছি, কিন্তু ছেলে তো এখনও এসে পৌঁছায়নি, ওর গাড়ি আসেনি, একটু আগেই চলে এলাম। আর এই সময় চলে আসে জানো তো, আজকেই একটু দেরি করছে, তো কি করবো আর, ওদিকে তো রান্নাবান্না সেরে এসেছি, অসুবিধা নেই, একটু দাঁড়িয়ে যাই, 10 মিনিটের মধ্যেই চলে আসবে আশা করছি। আর এত রোদ্দুর বাইরে জানো, একটুও ছাওয়া নেই কোথাও যে দাঁড়াবো। এই যে এই গাছটা পেয়েছি, এই গাছটাতে যতটুকু ছাওয়া হয়েছে তাতেই আমি দাঁড়িয়ে আছি, একদম ছাওয়া নেই কোথাও যে একটু দাঁড়াবো। আর ওই দেখো ওরাও স্কুলে যাচ্ছে, আর এই যে ছেলে চলে এসেছে। তো চলো এখন বাড়ি যাওয়া যাক, কত গল্প বলবে, ফার্স্ট দিন স্কুল।
আর এই যে চলে এলাম বাড়িতে। ছেলের শরীরটা খুবই খারাপ লাগছে বলছে গরমে, চলো ওকে একটু গ্লুকন-ডি বানিয়ে দিই আর নিজেও খেয়ে নিই। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। আর সবাই ভীষণ ভালো থেকো, যা গরম পড়েছে প্রত্যেকে প্রচুর জল খাও। আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওয়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।